যতই অন্য খাবার খাই না কেন ৩ বেলা ভাত না হলে আমার চলে না। তবে আজকে সকালে একটু চেঞ্জ করলাম। আজকে সকালে রুটি আর আলু ভাজবো। কারণ আমার ওয়েটটা একটু বেড়ে গেছে। যদিও বা আমি ওয়েট কমানোর জন্য এটা খাচ্ছি না। অ্যাকচুয়ালি আমার বর বলল যে, "আজকে রুটি আর আলু ভাজা করো।" আমার রুটিটা খুবই ভালো লাগে খেতে, কিন্তু আমার রুটির সঙ্গে সবজি ভালো লাগে না। রুটির সঙ্গে আমার দুধ দিয়ে ভালো লাগে। মানে দুধ দিয়ে রুটি, উফ! সেই টেস্ট লাগে খেতে। আমি একটু আগে বললাম যে আমি ওয়েট কমানোর জন্য খাচ্ছি। দেখেছো ওখানে আমি ৮ টা রুটি বানিয়েছি। তো ৮ টা রুটি খেলে মানে একেকজন যদি ৪ টা ৪ টা করে খায় তাহলে কি ওয়েটটা কমে? নিশ্চয়ই কমে না। এমনি ভালো লাগলো তাই করলাম আজকে। তারপরে বর বাজার থেকে নিয়ে এসেছিলো রুই মাছ আর সাথে নিয়ে এসেছিলো কলমি শাক। আমার খুবই পছন্দের একটা শাক। আর যেহেতু আমার হিমোগ্লোবিনটা কম আছে তাই কুলেখাড়ার পাতা, এটা প্রতিদিন সকালবেলা রস করে খাবো। জানি না কেমন লাগে খেতে, তবে ট্রাই করব। খেতে হবে না শরীর খারাপ হলে পরে। তারপরে এই যে আদা নিয়ে এসেছি আর ব্যাগ ভর্তি সবজি। আমি তারপরে চলে গেলাম মাছ ভাজতে দিয়ে আমি চলে গেলাম চাল ধুতে। যেহেতু আজ সকালে ভাত রান্না করিনি, রুটি করেছিলাম, তাই দুপুরবেলা ভাতটা করব, তাই জন্য চাল ধুচ্ছি। আর জানো তো আমার এরকম না, মানে কাজ বাজ করা ভিডিও দেখাতে ভালো লাগে না, তবুও আমি একটু করে রাখলাম স্মৃতি হিসাবে। কারণ আমি কোথায় আছি, কীরকমভাবে কাজ করছি এই সময়টায় একটু ক্যামেরাবন্দি হয়ে থাকুক। আমার খুব ভালো লাগলো, মানে ভালো লাগে না, কিন্তু মাঝে মাঝে মনে হয় যে ঠিক আছে করি একটু। এই যে তারপরে আমি এখানে রান্না করতে চলে এলাম। আর রান্না করতে করতে তেমন একটা ভিডিও আমি করিনি, কারণ আমার মনে হয় রান্না করতে করতে মোবাইল চালানো বা ভিডিও রেকর্ড করার সময় আমার রান্নায় অনেকটা দেরি হয়ে যায়। এমনিতেও রান্না বান্না আমি অতটা এখনও পারদর্শী হয়ে ওঠিনি, তবুও তো এখন মাছের ঝোলটা করবো। টাটা।